আপনারা সকলেই জানেন অন্নপূর্ণা যোজনা বা অন্নপূর্ণা ভান্ডার 12টি পাতার ফর্ম ইতিমধ্যে প্রকাশিত করা হয়েছে আমাদের নবান্নের তরফে। এবং সেই ফর্মের প্রত্যেকটা পেজে এবং প্রথম থেকে শুরু করে বাড়ির সমস্ত তথ্য দিতে বলা হয়েছে। কার কার ডকুমেন্টস লাগবে এবং কি কি লাগবে আর কেনই বা এই সমস্ত ডকুমেন্টস দিতে হচ্ছে অন্নপূর্ণা যোজনার সাথে, সেটা সমস্তটাই থাকছে আজকের এই ভিডিওতে। আপনাদেরকে বিস্তারিতভাবে আলোচনা করে দেওয়ার চেষ্টা করব এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করব। কারণ অন্নপূর্ণা যোজনা এবং আগে যে লক্ষ্মীর ভান্ডার আমাদের মহিলারা পেত রাজ্যের, সেখানে কিন্তু এত রকমের ডকুমেন্টস বা এত কিছু চাওয়া হয়নি। তবে ইতিমধ্যে আমাদের নতুন বিজেপি সরকার আসার পর যে অন্নপূর্ণা ভান্ডার চালু হতে চলেছে, সেখানে বিভিন্ন ডকুমেন্টস চাওয়া হয়েছে। সেই ডকুমেন্টসগুলি কি কি এখনো পর্যন্ত স্পষ্ট নয় মানুষের কাছে। সেই নিয়েই থাকছে আজকের ভিডিওতে। আপনাদেরকে জানাবো যে এই অন্নপূর্ণা যোজনার যে ডকুমেন্টসগুলি চাওয়া হয়েছে এবং কোথায় জমা করবেন, এবং কেউ যদি না পারেন এই ফর্মটি ফিল আপ করতে, তিনি কোথায় করবেন এবং কবে থেকে সরকারি তরফের শিবির বসছে সেই শিবিরেও করতে পারেন। চলুন আপনাদেরকে জানাই। প্রথমে বলি যে জমির কাগজ থেকে শুরু করে পরিবারের সদস্যের সমস্ত তথ্য লাগছে, যেমন প্যান কার্ড, আধার কার্ড, ব্যাংকের ডিটেলস, এমনকি অন্নপূর্ণা যোজনার কি কি ডকুমেন্টস লাগবে সেটাও থাকছে আজকের এই ভিডিওতে। অন্নপূর্ণা যোজনার ফর্ম প্রকাশ করেছে রাজ্য সরকার। 12 পাতার এই ফর্মে সমস্তটাই জানানো হয়েছে এবং তাদের পরিবারের সকল সদস্যদের খুঁটিনাটি চাওয়া হয়েছে। সেই খুঁটিনাটির মধ্যে জমির কাগজ থেকে শুরু করে পরিবারের সদস্যদের আধার কার্ড, প্যান কার্ড, ব্যাংকের নথি, যাবতীয় তথ্য এবং জমা দিতে বলা হয়েছে। তবে অন্নপূর্ণা যোজনার সুবিধা মিলবে, নইলে মিলবে না, এমনই সিদ্ধান্ত নিয়েছেন আমাদের রাজ্য সরকার। এই 3,000 টাকা করে সরকারি আর্থিক সহায়তা পাবেন মহিলারা। 1 জুন থেকে আগামী 3 মাস এই ফর্ম পূরণের কাজ চলবে এবং অনলাইন অফলাইন দুই পদ্ধতিতেই এই আবেদন করা যাবে। 12 পাতার যে ফর্মটি প্রকাশ করা হয়েছে ইতিমধ্যে, তাতে প্রথমে আবেদনকারীর বাড়ির যে প্রধানের নাম, মানে যে গার্জেন, তার নাম, তার জন্ম তারিখ, ঠিকানা, আধার নম্বর, আধারের সঙ্গে যুক্ত মোবাইল নম্বর চাওয়া হয়েছে। এরপর পারিবারিক বা পরিবারের যে বাকি সদস্য, এই সমস্ত তথ্য বা গৃহকর্তা বা গৃহকর্ত্রীর সঙ্গে তাদের সম্পর্ক ফর্মে উল্লেখিত করতে হবে। ওই ব্যাংকের অ্যাকাউন্টের সঙ্গে আধার নম্বর যুক্ত থাকা জরুরি এবং বা থাকতেই হবে। এবং যারা এই ফর্মটি পূরণ করতে পারবেন না, তাদের বাড়ি বাড়ি ঘুরবেন সরকারি আধিকারিকরা। তারা বুঝিয়ে দেবেন আপনারা কিভাবে এই ফর্মটিকে ফিল আপ করবেন। শুধু তাই নয়, শুভেন্দু অধিকারী আরও জানিয়েছেন, অন্নপূর্ণা যোজনার এই ফর্মের মাধ্যমে নাগরিকের পরিবারের সমস্ত বিস্তারিত তথ্য তারা চাইছে বা সরকার সংগ্রহ করছে। শুধু এখানেই সমাপ্ত নয়, তিনি আরও বেশ কিছু কথা জানিয়েছেন। সেই কারণেই ফর্মটি এত দীর্ঘ হয়েছে, কারণ এই 12 পাতার ফর্মে শুধুমাত্র আপনার ডিটেলস চায়নি। এই 12 পাতার ফর্মে আপনার পরিবারের যে গার্জেন, অর্থাৎ কোনো মহিলার অবশ্যই তার স্বামী গার্জেন হবে, তো সেই স্বামীর কি কি আছে, এমনকি তার ব্যাংকের ডিটেলস, তার জন্ম তারিখ, এমনকি তার সমস্ত আইডি প্রুফ যেগুলো রয়েছে তাকে দিতে হবে। শুধু সেখানেই সমাপ্ত নয়, আপনাদের পরিবারে আপনার যদি কোনো দেওর, ভাসুর বা আপনাদের নাতি নাতনি বিভিন্ন যারা আছে এই মুহূর্তে, তারা যদি প্রাপ্তবয়স্ক হয়ে থাকে, তাদের সমস্ত ডিটেলস এবং তাদের সমস্ত ব্যাংকের অ্যাকাউন্ট, আধার কার্ড ইত্যাদি ইত্যাদি যা আছে সমস্ত কিন্তু আপনাদেরকে দিতে হবে সেই ফর্মের মাধ্যমে। এবার বলা হয়েছে যে এই ফর্মটি দীর্ঘ হওয়ার কারণ কিন্তু এটাই যে আপনাদের যখন ভবিষ্যতে আবার কোনো কাজ বা সরকারি তরফে কোনো রকম কোনো ফর্ম ছাড়া হবে, আবার কোনোভাবে আপনাদেরকেই পুনরায়ভাবে কোনো ফর্ম ফিল আপ করতে হবে না। এই যে ফর্ম আপনি ফিল আপ করছেন, এখানে আপনাকে বিবেচনা করা হবে যে আপনার কি আছে বা কি নেই, সেটা দেখে সেই কাজে আপনি অটোমেটিক নিযুক্ত হয়ে যাবেন। এমনই কথা আমাদের বিজেপি সরকারের তরফে ইতিমধ্যেই জানানো হয়েছে। আরও বলা হয়েছে যে এই আয়তায় আনার জন্যই এই কাজটি করা হচ্ছে। অন্নপূর্ণা যোজনার যে নাম না ওঠা পর্যন্ত মিলবে লক্ষ্মীর ভান্ডার, অর্থাৎ অন্নপূর্ণা যোজনার যতদিন না পর্যন্ত আপনাদের নাম উঠছে ততদিন পর্যন্ত আপনারা লক্ষ্মীর ভান্ডারই পাবেন। এবার অনেকেই ভাবতে পারেন এই 12 পাতার ফর্ম ফিল আপ করবো না, দরকার নেই, যেহেতু আমরা তো লক্ষ্মীর ভান্ডার পাচ্ছি। তবে সেটা কিন্তু সীমিত সময়ের জন্য, কারণ আপনাদেরকে এই ফর্মটি অবশ্যই ফিল আপ করতে হবে এবং কতদিন সময় দিয়েছে সেটা আপনাদেরকে জানাচ্ছি।
আপনাদেরকে বলে রাখি যে স্বচ্ছ তালিকা তৈরি করতে বিজেপি সরকার এই সিদ্ধান্ত নিয়েছে। আমরা বিভিন্ন সাংবাদিক বৈঠকে আমরা দেখেছি যেখানে অনেক পুরুষেরা লক্ষ্মীর ভাণ্ডার পেয়েছে। সেই কারণে সেই স্বচ্ছতা আনার জন্যই আমাদের বিজেপি সরকারের তরফে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবার বলা হয়েছে যে একদিনেই এই ফর্ম পূরণ করতে হবে বা বাড়ির সমস্ত কাজ ফেলে রেখে আপনাকে আজকেই দৌড়তে হবে ফর্ম ফিল আপ করার জন্য, এমন কোনো বিষয় নেই। আপনাদেরকে আপাতত সময় দেওয়া হয়েছে 1 জুন থেকে 90 দিন চলবে এই সুযোগ। অর্থাৎ এই ফর্মটি পূরণ করার জন্য আপনারা সময় পাচ্ছেন 1 জুন থেকে 90 দিন পাবেন, অর্থাৎ 3 মাস আপনারা হাতে সময় পাচ্ছেন। আগামী 15, 16, 17 তারিখে জনকল্যাণ শিবির আয়োজিত করা হবে। সেইখানেও এই ফর্ম পূরণ করার বিষয়ে সহযোগিতা করা হবে বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী। আপনারা দেখতে পেলেন যে 15, 16, 17 একটি আয়োজিত করা হবে আমাদের জনকল্যাণ শিবির। সেখানে যারা অনলাইনে বা অফলাইনে আপনারা করতে পারছেন না, সেখানে আধিকারিকরা থাকবেন। সরকারি যারা আধিকারিক তারা অবশ্যই থাকবেন। সেখানে কিন্তু আপনি সেই ফর্মটি নিয়ে যেতে পারেন বা সেখান থেকে আপনারা ফর্ম পাবেন। সেই ফর্মটি তাদের সামনে আপনি ফিল আপ করতে পারেন, বা আপনি যদি না পারেন সেক্ষেত্রে তাদেরকে ব্যাংক ডিটেলস বা সমস্ত কিছু তথ্য তাদেরকে দিয়ে দিলে তারাই আপনাদের ফর্মটি ফিল আপ করে দিবে এবং আপনি সেখানে দাঁড়িয়ে থাকবেন। এমনটাই সিদ্ধান্ত নিয়েছেন আমাদের বিজেপি সরকার। আশা করি বুঝতে পারলেন যে এই যে 12 পাতার ফর্মে সেখানে আপনার বাড়ির যে গার্জেন রয়েছে বা প্রধান রয়েছে তার সমস্ত ডিটেলস দিতে হবে এবং তার সাথে আপনাদের পরিবারের কতজন সদস্য রয়েছে খুঁটিনাটি সমস্ত কিছু অবশ্যই দিতে হবে এবং যে যে ডিটেলসগুলো চাওয়া হয়েছে সেই ডিটেলসগুলো আপনাদেরকে অবশ্যই দিতে হবে। এমনই সিদ্ধান্ত নিয়েছেন আমাদের সরকারের তরফে। এবার এই সিদ্ধান্ত নেওয়ার কারণ কি? এই সিদ্ধান্ত নেওয়ার কারণ একটাই, আমরা দেখেছি যে অনেক পুরুষ যারা রয়েছে সেই পুরুষেরা কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার এতদিন পর্যন্ত পেয়ে এসেছেন। আর সেই স্বচ্ছতা আনার জন্যই বিজেপি সরকার এমন সিদ্ধান্ত নিয়েছেন। আশা করি সমস্তটি বুঝতে পারলেন কি কি বলা হয়েছিল আমাদের রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের তরফে। যদি কারো কোনো রকম কোনো বুঝতে কোনো সমস্যা থাকে বা কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকে এই পর্যন্তই।